যে কোনো জিনিস আপনি যদি একটু সুন্দর করে ম্যারিনেশন করতে পারেন বিভিন্ন মশলা দিয়ে, বিভিন্ন উপাদান দিয়ে, তাহলে দেখবেন সেটা খেতে আসলে অনেক মজা লাগবে। এই যে যেমন ধরেন পাট শাক। পাট শাক দিয়ে অনেকেই হয়তো চপ, পাকোড়া বা বড়া, আঞ্চলিক ভাষায় যে যেইটাই বলি না কেন, বানিয়ে খান। এটা কিন্তু অনেক সময় দেখা যায় যে পাট শাক দিয়ে পাকোড়া বানালে খুব একটা ভালো লাগে না, কেমন যেন মনে হয় যে ভিজলে ভিজলে যেটা ওইটা থেকে যায়। বাট আমি যে উপায়ে আজকে রেসিপিটা করেছি, পাকোড়াটা বানিয়েছি, আমার কাছে তো অসাধারণ লাগছে। এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল, আর পাকোড়াটা একদম মানে মুচমোচা হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আপনাদের একটু ভেঙেই দেখাবো যে এটা আসলে কতটা ক্রিস্পি হয়েছে। আমি নিজেও কিন্তু প্রথম দিকে খুব একটা ভালো পারতাম না, কেমন যেন ওই যে বললাম যে বিজলা বিজলা থেকে যেত, একটুও ভালো লাগতো না। ইভেন আমার ননদকে আমি একবার বানিয়ে খাওয়াইছিলাম খুব শখ করে, বাট তখন আমি ফেল হয়েছি। আর হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু আমি আমার বোনের কাছ থেকে শিখেছি। তো এখন আপনাদের একটু ভেঙে দেখাবো এটা কতটা ক্রিস্পি হয়েছে। তো দেখেছেন কত সুন্দর না, একদম মোচমোচা। এখন আসেন একটু নিজের ঝোল নিজে পেটাই। এটা দেখতে যেমন ক্রিস্পি হয়েছে, খেতেও তেমন ক্রিস্পি, একদম কামড় দিলে মচমচ করে হচ্ছে মুখের ভিতরে ভেঙে গেছে। আপনারা যারা এখনও পাট শাক দিয়ে পাকোড়া ট্রাই করেননি, তারা অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক মজা।